হ্যালো মাই ডিয়ার নিট ওয়ারিয়ার্স অ্যান্ড দ্য ফিউচার ডক্টরস। আমি জানি তোমাদের এক্সামের আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে। তোমরা খুব মনোযোগ দিয়ে খুব এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছ। আই নো দ্যাট ইউ আর পুটিং অল ইউর ব্লাড অ্যান্ড সোয়েট ইন টু ইট, বাট নাও দের আর অনলি ফিউ ডেজ আর দেয়ার, রাইট? কিছু কয়েকটা দিন বাকি রয়েছে তোমাদের হাতে। এই কয়েকটা দিনকে তোমরা ঠিক কীভাবে সিস্টেমেটিক ওয়েতে প্রিপারেশন নিলে যেখানে তোমার প্রিপারেশনটাকে ম্যাক্সিমাইজ হবে এবং তোমার স্কোরটা কেমিস্ট্রি থেকে ম্যাক্সিমাইজ হবে, আজকের ভিডিওটা আমি সেটা নিয়ে ডিসকাস করব। আজকের ভিডিওতে আমি টপ মোস্ট 20 ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো যেখান থেকে নিট 2025 কোশ্চেন্স আসতে চলেছে। অ্যান্ড ইউ নো দের इज ए कॉमन डायलॉग कैन से दैट अगर आप एक नीट के सीट चाहते हो वो भी शिद्दत से, तो पूरे कायनात उसे तुमसे मिलाने के साजिश में जुट जाती है। तो डेफिनेटली तो यू नो दैट यू वांट ओनली वन सीट इन द नीट 2025 एंड फॉर दैट केमिस्ट्री इज गोइंग टू बी अ वेरी वेरी इंपॉर्टेंट सब्जेक्ट। यू नो केमिस्ट्री वी से इट इज़ अ गेम चेंजर सब्जेक्ट एंड टुडे इन दिस वीडियो आई एम गोइंग टू डिस्कस अबाउट दिस 20 गेम चेंजिंग टॉपिक फॉर नीट 2025। तो विदाउट गेटिंग एनी डिले लेट्स गेट started. Hello everyone, my name is I'm R.B Sir. I'm the head of academics of Bind Academy and the chemistry faculty. So আজকে আমি তোমাদেরকে 20 টপিকস নিয়ে কথা বলবো। সবার প্রথমে আমরা দেখে নিই কেমিস্ট্রির ইম্পর্টেন্স পার্টগুলো যদি দেখি আমরা, তার কেমিস্ট্রি তিনটে পার্ট নিয়ে তৈরি হয়েছে, রাইট? ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি অ্যান্ড অর্গ্যানিক কেমিস্ট্রি। যদি আমরা নিটের ক্ষেত্রে দেখি ফিজিক্যাল কেমিস্ট্রির যে ওয়েটেজটা নিটে কিন্তু সব থেকে বেশি থাকে। ইফ ইউ সি দ্যাট ফিজিক্যাল কেমিস্ট্রি the weightage is near about 40%. টোটাল কেমিস্ট্রির যা ওয়েটেজ আছে সেখান থেকে কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রিটা 40% ওয়েটেজ ক্যারি করবে। অ্যান্ড দেন ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, ইফ ইউ সি দ্যাট ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির ওয়েটেজটা এবার নিয়ার অ্যাবাউট 32% হতে চলেছে তোমার কেমিস্ট্রি থেকে। অ্যান্ড রিমেনিং 28% টপিক উইল বি ফ্রম অর্গ্যানিক। তাহলে এইটা হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ আমি তোমাদেরকে বললাম যে ফিজিক্যাল, অর্গ্যানিক অ্যান্ড ইনঅর্গ্যানিকের তিনটে পোর্শনের যে ওয়েটেজটা ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসতে চলেছে এবং সব থেকে বেশি ওয়েটেজ ক্যারি কোথা থেকে হবে? ফিজিক্যাল কেমিস্ট্রি। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা কিনা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, এবং অনেকগুলো চ্যাপ্টার ডিলিটেড হয়ে গেছে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি থেকে। দের আর অনলি ফিউ চ্যাপ্টার্স আর লেফট ইন ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। তোমরা যদি খুব ভালো করে ইনঅর্গ্যানিকের চ্যাপ্টারগুলো যেগুলো আমি বলবো পরে, যেটা কিনা এইবার কেমিস্ট্রি থেকে হাইয়েস্ট ওয়েটেজ ক্যারিং চ্যাপ্টার হতে চলেছে, সেটা করলে নিয়ার অ্যাবাউট 32% মার্কস কিন্তু তোমরা ওখান থেকে ক্যারি করে নিতে পারবে। অ্যান্ড দ্য রিমেনিং 28% মার্কস উইল বি অর্গ্যানিক। দের আর অনলি এক্সাম ইন দ্য ওয়ার্ল্ড যেখানে কিনা অর্গ্যানিক কেমিস্ট্রির ওয়েটেজটা সব থেকে কম, সেটা হচ্ছে নিট এক্সামিনেশন। তো ওভারভিউ আমি একটা দিলাম তোমাদের, দিস ইজ দ্য ফিজিক্যাল, অর্গ্যানিক অ্যান্ড ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি থেকে এই পার্সেন্টেজগুলো থাকবে। নাও আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ফ্রম দ্য ফিজিক্যাল কেমিস্ট্রি, যেটা থেকে সব থেকে বেশি হাই ওয়েটেজ ক্যারিং করবে এইবার নিট 2025-এ। সবার প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ক্লাস 12 ফিজিক্যাল কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা কিনা কেমিক্যাল কাইনেটিক্স। ইউ ক্যান সি দ্যাট কেমিক্যাল কাইনেটিক্স ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার যেখান থেকে কিনা সব থেকে বেশি মার্কস আসতে চলেছে এবার নিট 2025-এ। এবার কেমিক্যাল কাইনেটিক্সের কোন কোন টপিকগুলো তোমরা এই লাস্ট কয়েকটা দিনে খুব ইম্পর্টেন্ট এবং সিরিয়াসলি পড়বে, সেটা হচ্ছে রেট লস, ডিফারেন্ট রেট ল ইকুয়েশন, যেখানে কনসেন্ট্রেশন দেওয়া থাকে রিয়াক্টেন্টের এবং তোমাকে অর্ডার অফ রিয়াকশন বের করতে বলে, সেখানে রেট ল দেখে তোমরা এই অর্ডার অফ রিয়াকশনগুলো বের করবে। সেকেন্ড ইম্পর্টেন্ট ইজ দ্যাট আরহেনিয়াস ইকুয়েশন, যেখানে তোমরা দেখেছো দ্য ডিপেন্ডেন্সি অফ রেট কনস্ট্যান্ট। রেট কনস্ট্যান্ট কার কার উপর ডিপেন্ড করে? সেখানে টেম্পারেচার থাকে অ্যান্ড অলসো দ্য আদার ফ্যাক্টরসের মধ্যে ক্যাটালিস্টও থাকে। তো সেখানে আরহেনিয়াস ইকুয়েশন দিয়ে কিন্তু নিউমেরিক্যালগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, because this concept is going to be a game changing topic for this year NEET 2025 from the chemical kinetics chapter. And the last important topic from this particular chapter will be catalyst. You know, catalyst আমরা জানি যে it can enhance the rate of reaction, right? So catalyst এর সঙ্গে activation energy কি রিলেশন রয়েছে? When the catalyst use, the activation energy increase হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, কিভাবে রেটটাকে ইফেক্ট করছে, সেটার কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা কিন্তু ক্যাটালিস্ট থেকে তোমরা দেখে নেবে। তাহলে কেমিক্যাল কাইনেটিক্স থেকে 8% ওয়েটেজ অ্যাজ পার মাই এক্সপেকটেশন ফর দিস ইয়ার নিট 2025, সেখান থেকে ইম্পর্টেন্ট টপিক দেখবে রেট লস, আরহেনিয়াস ইকুয়েশন অ্যান্ড ক্যাটালিসিস। এটা হচ্ছে তিনটে টপিক আমি বললাম, যেগুলো কিন্তু খুব ভালো করে লাস্ট কয়েকটা দিনে এগুলো কিন্তু প্র্যাকটিস করবে। সেকেন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা আমি বলতে চলেছি তোমাদের, দ্যাট ইজ থার্মোডাইনামিক্স। ক্লাস 11 ফিজিক্যাল কেমিস্ট্রির একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হচ্ছে থার্মোডাইনামিক্স অ্যান্ড থার্মোকেমিস্ট্রি, দুটোই এখানে ইনক্লুডেড রয়েছে।
থার্মোডাইনামিক্স থেকে প্রথমে বলছি এনথালপি রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে। এনথালপি মানে এনথালপি অফ কম্বাশন, বন্ড এনথালপি, রিয়াকশন এনথালপি দিয়ে যত রকমের প্রবলেম হয়, যত রকমের নিউমেরিক্যালগুলো আছে তোমরা কিন্তু বেশি করে সেগুলো প্র্যাকটিস করবে। এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স কিন্তু খুব বেশি। মনে রাখবে এনথালপি অফ কম্বাশন আর বন্ড এনথালপির ক্ষেত্রে ইট ইজ এনথালপি অফ রিয়াক্ট্যান্ট মাইনাস এনথালপি অফ প্রোডাক্ট হয়। বাকি যে কোনো জায়গায় রিয়াকশন এনথালপি যদি ক্যালকুলেট করো সেখানে সবসময় প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট হয়, এটা কিন্তু মনে রাখবে। আর এন্ট্রপি চেঞ্জ দিও তোমরা ওই ডেল এস ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি এই ফর্মুলা থেকে কিন্তু, বা টোটাল এনথালপি চেঞ্জ, এন্ট্রপি চেঞ্জ ফর কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এগুলো কিন্তু ভালো করে দেখবে থার্মোডাইনামিক্স থেকে। সেকেন্ড ইজ ভেরি হট ফেভারিট টপিক ফর দিস ইয়ার ইজ গোয়িং টু বি গিভস ফ্রি এনার্জি চেঞ্জ। যখন আমরা রিয়াকশনের স্পন্টেনিটি নিয়ে কথা বলি, কোনো একটা প্রসেস স্পন্টেনিয়াস হবে না নন স্পন্টেনিয়াস হবে, তখন আমরা সেটাকে ডিসাইড করি বাই দ্য হেল্প অফ গিভস ফ্রি এনার্জি চেঞ্জ। সেখান থেকে কিন্তু নিউমেরিক্যালগুলো করবে যে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ, টেম্পারেচার ডিপেন্ডেন্সি, যদি এনথালপি চেঞ্জ ফেভারেবল হয়, এনট্রপি চেঞ্জ নন ফেভারেবল হয়, তখন টেম্পারেচারের সঙ্গে স্পন্টেনিটি কী রিলেশন আছে, বা যদি উল্টোটা হয় তখন গিভস ফ্রি এনার্জি চেঞ্জের সঙ্গে যে টেম্পারেচারের রিলেশনটা আছে সেটা কিন্তু তোমরা খুব ভালো করে করবে এখানে। অ্যান্ড দ্য নেক্সট ইজ লজ অফ থার্মোডাইনামিক্স। লজ অফ থার্মোডাইনামিক্স স্পেশালি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যেখানে কিনা ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, যেটা আমরা বলেছিলাম, সেখান থেকে কি করবে ডিফারেন্ট প্রসেসের জন্য ফার্স্ট লটা কীভাবে চেঞ্জ হচ্ছে, হোয়াট উইল বি দ্য ইকুয়েশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর আইসোথার্মাল প্রসেস, ফর অ্যাডিয়াবেটিক প্রসেস, এগুলো কিন্তু খুব ভালো করে করবে তোমরা এখানে ফ্রম থার্মোডাইনামিক্স। তাহলে এটা বলছি 10% ওয়েটেজ। ফিজিক্যাল কেমিস্ট্রি ক্লাস 11-এর থার্মোডাইনামিক্স থেকে আমি অ্যাজ পার মাই এক্সপেকটেশন ইট ইজ গোয়িং টু হ্যাভ দ্য 10% টপিক। তো ইট ইজ আ হট ফেভারিট টপিক ফর দিস ইয়ার NEET 2025। অ্যান্ড দেন এই তিনটে টপিক তোমরা করবে থার্মোডাইনামিক্স থেকে। নেক্সট যে চ্যাপ্টারটা আমি বলতে চলছি সেটা তোমরা সবাই জানো, এটা ইকুইলিব্রিয়াম। And it is a headache, right? It is a headache for you and many of the students, that equilibrium they don't understand. তারা ঠিক ভালো করে বুঝতে পারে না, স্পেশালি ফ্রম আয়নিক ইকুইলিব্রিয়াম লাইক সলিবিলিটি প্রোডাক্ট অ্যান্ড কমন আইন ইফেক্ট, এই জায়গাগুলো কিন্তু বাফার সলিউশন অনেক স্টুডেন্টের প্রবলেম থাকে। তো আমি বলতে চলছি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড আয়নিক ইকুইলিব্রিয়াম দুটোই খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কোন টপিকটাকে বাদ রেখে কোনটাকে বলবো এটা খুবই বলা অসম্ভব একটা কাজ, বিকজ পুরো চ্যাপ্টারটাই নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা পুরো চ্যাপ্টারটাই ভালো করে পড়বে, স্পেশালি ফ্রম আয়নিক ইকুইলিব্রিয়াম, বাফার সলিউশন রিলেটেড প্রবলেম, যেটা কিনা নিটের হট ফেভারিট টপিক। ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার থেকে প্রায়শই আমরা দেখি এভরি অল্টারনেট ইয়ার এখান থেকে একটা কোয়েশ্চেন আমরা দেখতে পাই। আর এবারে যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যে প্রিন্সিপালটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমরা অনেক সময় এখান থেকে স্টেটমেন্ট রিলেটেড কোয়েশ্চেন্সও দেখতে পাবে। তোমরা যদি মক টেস্ট অ্যাপিয়ার হয়ে থাকো কোথাও, অ্যান্ড আই এম শিওর কোথাও না কোথাও তোমরা মক টেস্ট দিচ্ছ, সেখানে দেখবে লি চার্টিলিয়াস প্রিন্সিপাল থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রেসার, টেম্পারেচার, অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু লি চার্টিলিয়াস প্রিন্সিপাল ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফ্রম দ্য কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। অ্যান্ড অলসো ওয়ান মোর থিং, the relationship between Kp and Kc. Kp Kc relation দিয়ে যে নিউমেরিক্যালগুলো হয়, that Kp equal to Kc into RT to the power delta Ng, and we had delta Ng মানে হচ্ছে number of gaseous moles of product minus number of gaseous moles of reactant। এখান থেকে তোমরা assertion reason বা statement based কোশ্চেনও কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো এই তিনটে চ্যাপ্টার আমি যেটা বললাম, these 3 chapters are going to be the most important chapter or the high weightage carrying chapter from the physical chemistry for this year NEET 2025। চলো দেখি আমরা নেক্সট কোন চ্যাপ্টারগুলো রয়েছে। এরপরে যেটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে যে অর্গ্যানিক কেমিস্ট্রির কোন চ্যাপ্টারগুলো। অর্গ্যানিক কেমিস্ট্রির যে হাই ওয়েটেজ ক্যারিং চ্যাপ্টার, আমি বলেছি তোমাদের যে অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে যে ওভারঅল ওয়েটেজটা থাকবে সেটা কিন্তু খুব একটা বেশি না, দ্যাট ইজ 28% অ্যাজ কম্পেয়ার টু ফিজিক্যাল আর ইনঅর্গ্যানিক। একটু অর্গ্যানিক কেমিস্ট্রির ওয়েটেজটা তোমরা কম পাবে এখানে, দ্যাট ইজ 28%। তার মধ্যে হাইড্রোকার্বন, যেটা ক্লাস 11-এর অর্গ্যানিক কেমিস্ট্রির যেটা কিনা ব্যাকবোন, হাইড্রোকার্বন অ্যান্ড দ্য জিওসি, যেটা জেনারেল প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্স অফ অর্গ্যানিক কেমিস্ট্রি, এই দুটো চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে করবে এবং সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন্স তোমরা পাবে। হাইড্রোকার্বন থেকে কী করবে, হাইড্রোকার্বনের মধ্যে আমি ওটা ইনক্লুড করেছি নোমেনক্লেচার অ্যান্ড আইসোমারিজম, যেটা কিনা জেনারেল প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্সের মধ্যে পড়ছে। আইসোমারিজম থেকে কিন্তু কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স, স্পেশালি ফ্রম টটোমেরিজম, অ্যান্ড অলসো দের আর
পজিশনাল আইসোমারিজম, চেন আইসোমারিজম কোনটা হবে কোনটা দেখাবে না, অ্যান্ড নাম্বার অফ স্টিরিও আইসোমার্স ফাইন্ড করা, অ্যান্ড টু আইডেন্টিফাই দ্য নাম্বার অফ কাইরাল সেন্টার অর নাম্বার অফ স্টিরিও সেন্টার, যেখান থেকে তোমরা নাম্বার অফ স্টিরিও আইসোমারটাকে ফাইন্ড করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। অ্যান্ড রিয়াকশন অফ অ্যালকেন, অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন্স। রিয়াকশন মানে যেখানে কেমিক্যাল রিয়াকশনসগুলো, কেমিক্যাল প্রপার্টিসগুলো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, স্পেশালি অ্যালকিনের ক্ষেত্রে ওজোনোলিসিস রিয়াকশানে কী কী প্রোডাক্ট তৈরি হতে পারে সেটা দেখবে। অ্যান্ড অ্যালকাইনের ক্ষেত্রে যে রিয়াকশন উইথ মেটাল, অ্যাসিডিক ক্যারেক্টার অফ অ্যালকাইন, বা অ্যালকাইনের সঙ্গে আমরা দেখতে পাই যে বিউট 2 আইন আর বিউট 1 আইনের মধ্যে আইডেন্টিফিকেশন কীভাবে করবো বাই ইউজিং দ্য টলিন্স রিএজেন্ট অর ফেলিং সলিউশন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক এইবার এক্সামের জন্য। তো এগুলো তোমরা খুব ভালো করে করবে ফ্রম দ্য হাইড্রোকার্বন অ্যান্ড দ্য বেসিক প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্স অফ অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে। নেক্সট আমরা আসছি ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টার, যেটা হ্যালোঅ্যালকেনস অ্যান্ড হ্যালোঅ্যালিনস। দেখো এখান থেকে জেনারেলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে SN1 SN2 বা E1 E2, এই যে রিয়াকশনগুলো, SN1 SN2 মানে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, অ্যান্ড SN2 রিয়াকশনসগুলো মানে কোনটা SN1 রিয়াকশন ফাস্টার দেখাবে, কোনটা SN2 রিয়াকশন ফাস্টার দেখাবে, বা হোয়াট ইজ দ্য রেট অফ সাবস্টিটিউশন রিয়াকশন, কোনটার অর্ডারটা কী হবে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমরা প্রায়ই দেখতে পাবে যদি তোমরা মক টেস্টগুলো দিয়ে থাকো। অ্যান্ড নেক্সট ইজ দ্যাট প্রপার্টিজ অ্যান্ড ইউসেজ। হ্যালোঅ্যালকেন অ্যান্ড হ্যালোঅ্যালিনে যে পলিহ্যালো কম্পাউন্ডসগুলো রয়েছে আমাদের, লাইক ক্লোরোফর্ম, ডাইক্লোরোমিথেন, এই যে পলিহ্যালো কম্পাউন্ডসগুলো রয়েছে তাদের ইম্পর্টেন্সগুলো কী আছে, ইউসেজগুলো কী আছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার যেটা তোমার NCERT-র একদম লাস্ট দিকে দেওয়া রয়েছে হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যালিন চ্যাপ্টারে, সেটাকে একবার ভালো করে দেখো, সেখান থেকে তোমরা কোয়েশ্চেন পেতে পারো ইউসেজ থেকে। অ্যান্ড নেক্সট চ্যাপ্টার আমরা দেখছি অ্যালকোহল, ফিনলস অ্যান্ড ইথার্স, যেটা ক্লাস 12 অর্গ্যানিক কেমিস্ট্রি, সেকেন্ড অর্গ্যানিক কেমিস্ট্রি। অ্যাকচুয়ালি এখন অ্যাকর্ডিং টু NTA সিলেবাস দিস অ্যালকোহল, ফিনল, ইথার্স অ্যান্ড অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এই দুটো চ্যাপ্টার একসাথে মার্জ হয়ে গিয়ে দে আর সেইং অ্যাট অক্সিজেন কন্টেনিং কম্পাউন্ডস। তো যদি দুটো থেকেই বলি অক্সিজেন কন্টেনিং কম্পাউন্ডস থেকে, এখান থেকে অ্যালকোহল, ফিনলস, ইথার্সের নোমেনক্লেচারগুলো খুব ইম্পর্টেন্ট। একটা কোয়েশ্চেন তোমরা নোমেনক্লেচার থেকে ডেফিনেটলি পাবে। এবং রিয়াকশনস, অ্যালকোহল, ফিনল, ইথার্সের মধ্যে স্পেশালি রিয়াকশনস অফ ইথার উইথ HX, লাইক HI এর সঙ্গে রিয়াকশন হলে কী কী প্রোডাক্ট তৈরি হবে, এক্সেস HI হলে কী কী প্রোডাক্ট তৈরি হবে, আর ফেনলের রিয়াকশন নাইট্রেশন যখন আমরা করবো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, যখন ক্লোরোবেনজিন থেকে আমরা ফেনল তৈরি করছি, যে এক্সেস কন্ডিশনটা লাগছে ডাউস প্রসেসে, সেটা একবার ভালো করে দেখবে। অ্যান্ড ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অফ ফেনল উইথ ওয়াটার, লাইক 2,4,6 ট্রাইনাইট্রোফেনল অ্যান্ড 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, যেটা পিক্রিক অ্যাসিড তৈরি হয়, সেটা কিন্তু একবার ভালো করে এখানে রিয়াকশনটা তোমরা দেখে নেবে। অ্যান্ড অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিডে আমরা বলছি যে অ্যালডিহাইড এবং কিটোন থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা আসতে চলেছে সেটা হচ্ছে দ্য রেট অফ রিয়াকশন ফর নিউক্লিওফিলিক অ্যাডিশন। অ্যালডিহাইড এবং কিটোনের কয়েকটা এক্সাম্পল দেওয়া থাকবে, 1 2 3 4, তোমাদেরকে ইনক্রিজিং অর্ডার বা ডিক্রিজিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে, সেটা কিন্তু দেখে নেবে। অ্যালডিহাইড বা কিটোনে নিউক্লিওফিলিক এবং অ্যাডিশন রিয়াকশানের যে রেটটা হয় সেটা কার উপর ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস অন 2 ফ্যাক্টর, একটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর, একটা হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টর। এই হিসাবে অ্যালডিহাইড ইজ অলওয়েজ মোর রিয়াক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাডিশন অ্যাজ কম্পেয়ার টু কিটোন। তো এগুলো তোমরা একটু ভালো করে দেখবে ফ্রম অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। আর এখান থেকে বেশি করে তোমরা দেখবে স্পেশালি ফর টলিন্স রিএজেন্ট, ফেলিং সলিউশন, আগের বারে নিতে পড়েছিল হোয়াট ইজ ফেলিং বি, হোয়াট ইজ ফেলিং এ, এগুলো তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে, যেটা কিনা প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির পার্ট হিসাবে তোমরা দেখতে পারো। তো বেসিক্যালি এখানে এই আইডোফর্ম রিয়াকশান খুব ভালো করে পড়বে এখান থেকে। আইডোফর্ম রিয়াকশানসগুলো কোন কোন কম্পাউন্ডগুলো আইডোফর্ম পজিটিভ রিয়াকশান দেখাবে, পজিটিভ আইডোফর্ম টেস্ট, কোনটা নেগেটিভ আইডোফর্ম টেস্ট দেখাবে, সেগুলো কিন্তু তোমরা অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার থেকে ভালো করে একবার লাস্ট মুহূর্তে দেখে নেবে। আই হোপ এই যে টপিকগুলো বলছি সেগুলো তোমাদের ডেফিনেটলি খুব ভালো করে পড়বে, এবং এখান থেকে যে কোয়েশ্চেন্সগুলো বলছি সেগুলো কিন্তু আসতে চলেছে ফর দিস ইয়ার NEET 2025। চলো নেক্সট আমরা দেখে নিই কোন চ্যাপ্টারগুলো রয়েছে। নেক্সট আমরা কথা বলছি ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। যে কেমিস্ট্রিকে আমরা গেম চেঞ্জিং বলি না, এই গেম চেঞ্জিংয়ের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট গেম চেঞ্জার যেই পার্টটা কেমিস্ট্রির, দ্যাট ইজ ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। ওয়াই আই এম সেইং দিট, আমি কেন বলছি এই কথাটা, বিকজ ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি ইজ আ ইনফরমেটিভ কেমিস্ট্রি। ইফ ইউ নো দ্য আনসার, you can give this answer within 10 seconds. You don't have to waste so much of time like physical chemistry and organic chemistry. You can have same marks but within 10 seconds, 15 seconds. তো ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি যদি তুমি স্ট্রং হও তাহলে কি সুবিধা আছে, তুমি মার্কসটাকেও ম্যাক্সিমাইজ করতে পারবে, আর সাথে সাথে ইউ ক্যান অলসো সেভ সাম টাইম ফ্রম ফিজিক্যাল কেমিস্ট্রি অ্যান্ড অর্গ্যানিক কেমিস্ট্রি। যে ফার্স্ট চ্যাপ্টারের কথা বলছি chemical bonding, there is no doubt about it that chemical bonding is going to be the game changer
গেম চেঞ্জার চ্যাপ্টার রাদার ফ্রম দ্য ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। কোন কোন টপিকগুলো দেখবো আমরা এখান থেকে? স্পেশালি ভিএসিপিআর মডেল। ভিএসিপিআর মডেল মানে কোনো একটা মলিকিউলের শেপ কী হবে, জিওমেট্রি কী হবে, কোন কোন মলিকিউলগুলো আইডেন্টিক্যাল শেপ, আইডেন্টিক্যাল জিওমেট্রি, প্রায়শই আমরা এই কোশ্চেনগুলো দেখতে পাই। সেটাও কিন্তু এবারে নিটেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না। নেক্সট ইজ দ্যাট আমরা বলছি মলিকুলার অরবিটাল থিওরি, এমওটি। This is going to be the hot favorite topic, to identify the magnetic nature, diamagnetic or paramagnetic, magnetic moment calculation করা, and এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কোয়েশ্চেনগুলো এমওটি একবার ভালো করে তোমরা পড়বে ফ্রম দ্য কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার। অ্যান্ড নেক্সট ইজ হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনেও কিন্তু একটা ভালো মার্কস ক্যারি করতে চলেছে। তোমাদেরকে কতগুলো কম্পাউন্ড দিয়ে দেবে, এই কম্পাউন্ডগুলো হাইব্রিডেশন কী হবে কমা দিয়ে দিয়ে অ্যান্সারগুলো দিয়ে দেবে। তো হাইব্রিডেশন, তাহলে যে টপিকগুলো বললাম ভিএসিপিআর, মলিকুলার অরবিটাল থিওরি অ্যান্ড হাইব্রিডাইজেশন, এই তিনটে টপিক খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। অ্যান্ড অ্যাজ পার মাই এক্সপেকটেশন কেমিক্যাল বন্ডিং উইল ক্যারি 9% of the weightage from the inorganic chemistry. Next, let's come to the second important chapter. Again, coordination compound অ্যান্ড ডিএনএ ব্লক এলিমেন্ট। আমি পরে বলবো এই দুটো চ্যাপ্টার কিন্তু ক্লাস 12-এর ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে রয়েছে, আর কিচ্ছু নেই। পি ব্লকটা রয়েছে, পি ব্লকটা যদি আমি ক্লাস 11-12কে কম্বাইন করি, স্পেশালি ক্লাস 12-এ রয়েছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড অ্যান্ড ডিএনএ ব্লক। এই দুটো চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা এনসিইআরটি থেকে পড়বে এবং যেখান থেকে পারবে খুব বেশি বেশি করে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে ফ্রম ডিএনএ ব্লক অ্যান্ড কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ডে কী হবে? আইসোমেরিজম। একটা কোয়েশ্চেন তোমরা পাবেই পাবে ফ্রম আইসোমেরিজম, স্পেশালি ফ্রম অপটিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল আইসোমেরিজম অক্টাইডাল কমপ্লেক্স। অ্যান্ড সেকেন্ড ইজ দ্যাট বন্ডিং, টাইপ অফ বন্ডিং, যেটা আমরা লাস্টের দিকে পড়বো কোঅর্ডিনেশন কম্পাউন্ডে, যেখানে তোমরা সিগমা বন্ডেড কমপ্লেক্স, পাই বন্ডেড কমপ্লেক্স, সিগমা অ্যান্ড পাই বন্ডেড কমপ্লেক্স, যেটাকে আমরা সিনার্জিক বন্ডিং বলি। সিনার্জিক বন্ডিংয়ে ইম্পর্টেন্ট মেটাল কার্বনিল বন্ড লেন্থ অর বন্ড অর্ডার, কার্বন অক্সিজেন বন্ড লেন্থ অর বন্ড অর্ডার কীভাবে আমরা চেঞ্জ করছি, সেটা কিন্তু স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্সও আসে, আবার অর্ডারটা অ্যারেঞ্জ করতেও আমাদেরকে বলে। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। অ্যান্ড ওয়েল অফকোর্স দ্য নোমেনক্লেচার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। তো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের নোমেনক্লেচারটাও কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে। এই তিনটে টপিক তোমরা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটাকে ভালো করে দেখবে। এখান থেকে অনেক কোয়েশ্চেন তোমরা অ্যাটলিস্ট 2 to 3 কোয়েশ্চেন তোমরা এখান থেকে পাবে নোমেনক্লেচার থেকে। অ্যান্ড আইসোমেরিজম স্পেশালি ফ্রম দ্য অপটিক্যাল আইসোমেরিজম, অ্যান্ড বন্ডিং মানে স্পেশালি আমি বলছি সিনার্জিক বন্ডিং, যেখানে সিগমা অ্যান্ড পাই বন্ডেড কমপ্লেক্সটা রয়েছে। অ্যান্ড নেক্সট ইজ দ্যাট পি ব্লক এলিমেন্টস। পি ব্লক এলিমেন্টসটা ডিলিটেড হয়েছে, এটা কিন্তু পুরোপুরি সিলেবাসে নেই, আমাদের ডিলিটেড কিছু টপিক আছে। বাট ডিলিটেড টপিকের মধ্যেও গ্রুপ 15 থেকে গ্রুপ 18 এই যেটা রয়েছে ক্লাস 12-এর পি ব্লক যেটা আমরা বলি, সেখান থেকে কিন্তু এবার খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স আসতে চলেছে ফ্রম দ্য ইনঅর্গানিক কেমিস্ট্রি। কী কী কোয়েশ্চেন আসতে পারে? বেসিক্যালি এখানে অক্সাইডস অফ নাইট্রোজেনগুলো ভালো করে দেখবে, অক্সি অ্যাসিডসগুলো ভালো করে দেখবে, ফসফরাসের অক্সি অ্যাসিডস, সালফারের অক্সি অ্যাসিডস, কোনটার মধ্যে কতগুলো পিওপি বন্ড রয়েছে, হাউ মেনি পি ডাবল বন্ড ও বন্ডস আর দেয়ার, হাউ মেনি ওএইচ বন্ডস আর দেয়ার, হাউ মেনি হাইড্রোজেনস আর ডাইরেক্টলি লিঙ্ক টু দ্য ফসফরাস। এরকম বিভিন্ন রকমের কোয়েশ্চেন্স কিন্তু আসতে পারে এখান থেকে অক্সি অ্যাসিডস থেকে ফ্রম দ্য গ্রুপ 15, 16, 17 অ্যান্ড 18। আর গ্রুপ 13, 14 থেকে যেটা পড়বে ইম্পর্টেন্ট কম্পাউন্ডসগুলো কিন্তু একবার দেখে রাখবে, লাইক বোরাক্স, ডায়াবোরন, গ্রাফাইট, ডায়মন্ড, যেটা অ্যালোট্রপস অফ কার্বন বলি। পি ব্লক থেকে তোমাদের যেটা রয়েছে জেনারেল ট্রেন্ডস, গ্রুপ ওয়াইজ অ্যান্ড পিরিয়ড ওয়াইজ ট্রেনটা কী হচ্ছে, অ্যাটমিক সাইজ, আয়োনাইজেশন এনথালপি, ইলেকট্রোনেগেটিভিটি কীভাবে চেঞ্জ হচ্ছে সেইগুলো অর্ডারটা দেখবে, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড অলসো দ্য অ্যানোমেলাস বিহেভিয়ার অফ দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য গ্রুপ। এই কটা টপিকই কিন্তু রয়েছে। অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট দের আর সাম টপিক্স which is directly not there from the P block, but আমি যেটা বলছি সেগুলো কিন্তু করে রাখবে, লাইক অক্সি অ্যাসিডস অ্যান্ড ডিফারেন্ট অক্সাইডস অফ নাইট্রোজেন, তাদের কালার কী হবে, তাদের অ্যাসিডিক নেচার কী হবে, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে রাখবে। সো দিজ আর গোয়িং টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ফ্রম দ্য ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি ফর দিস ইয়ার NEET 2025। চলো দেখি নেক্সট আমরা কিছু কথা বলবো যেগুলো কিনা মডারেট ওয়েটেজ ক্যারিং চ্যাপ্টার্স, অ্যান্ড দ্যাট শুড নট বি ইগনোরড বাই ইউ। তোমরা এই চ্যাপ্টারগুলো কিন্তু ইগনোর করতে পারবে না। খুব ইজি চ্যাপ্টার এবং খুব মডারেট ওয়েটেজ, মানে খুব কম নাম্বার নয়, বাট খুব বেশি নাম্বার না হলেও কিন্তু এইবার নিতে এরাও কিন্তু দে আর গোয়িং টু অলসো প্লে আ হিউজ ইম্প্যাক্ট অন ইউর NEET স্কোর। Solution and colligative property, class 12-এর ফার্স্ট ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার, দ্যাট ইজ সলিউশন অ্যান্ড কলিগেটিভ প্রপার্টি। সেখান থেকে আমরা কীগুলো পড়বো, বেসিক্যালি তোমরা কনসেন্ট্রেশন টার্মসগুলো থেকে কোশ্চেন পেতে পারো, বাট ইম্পর্টেন্ট পার্ট উইল বি ফ্রম দ্য কলিগেটিভ প্রপার্টিজ, লাইক রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, অ্যান্ড
depression in freezing point, osmotic pressure, এগুলো থেকে কিন্তু, and also one more important thing is that Venter factor. According to my assumption, Venter factor থেকে তোমরা একটা কোয়েশ্চেন পেতে চলেছো from this solution and colligative property. Let's go to the next chapter, electrochemistry, second chapter from the class 12 physical chemistry. Electrochemistry থেকে তোমরা যেটা পাবে সবথেকে important is that to calculate the EMF of the cell, standard EMF of the cell, সেখান থেকে একটা কোয়েশ্চেন পাবে। আর Faraday's first law of electrolysis and second law of electrolysis, এই দুটো কিন্তু খুব ভালো করে করবে, সেখান থেকেও তোমরা একটা কোয়েশ্চেন পেতে চলেছো from electrochemistry chapter. Let's go to the next one, that is amines. Basically নাইট্রোজেন containing compounds এর মধ্যে আমাদের সিলেবাসে রয়েছে amines and diazonium salt. amines থেকে তোমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেমিক্যাল রিয়াকশনস গুলো লাইক গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস, কার্বিলামিন রিয়াকশনস, এগুলো কিন্তু অ্যাজ এ চেইন রিয়াকশনে তোমরা কিন্তু অ্যামাইনের সেই ইম্পর্টেন্সগুলো পেয়ে যাবে। সো সেখান থেকে করবে অ্যামাইন্স থেকে বেসিক্যালি স্ট্রাকচার রিয়াকশনস ইন অর্গ্যানিক কেমিস্ট্রি, এদের রিয়াকশনগুলো এবং স্ট্রাকচারসগুলো খুব ভালো করে দেখবে ফ্রম দ্য অ্যামাইন চ্যাপ্টার। অ্যান্ড অলসো কাপলিং রিয়াকশনটা কিন্তু করতে ভুলো না ফ্রম অ্যামাইন চ্যাপ্টার, ডাইজোনিয়াম সল্টস থেকে, ঠিক আছে। অ্যান্ড যেটা আমি একটু আগে বলছিলাম যখন আমি তোমাদের ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির ওয়েটেজগুলো নিয়ে বলছিলাম, দ্য ডিএনএ ব্লক কেমিস্ট্রি ইজ গোয়িং টু বি প্লেইং আ হিউজ রোল অ্যালং উইথ দ্য কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তো ডিএনএ ব্লক কেমিস্ট্রি থেকে কী করবো আমরা, বেসিক্যালি যে ডি সিরিজ 3D সিরিজের যে চেঞ্জগুলো অর্ডার, the change in atomic size, the change in ionization enthalpy, the change in melting point specially, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ইম্পর্ট্যান্ট কম্পাউন্ডসের মধ্যে KMnO4 অ্যান্ড K2Cr2O7, এই দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট। তোমাদের কিছু কিছু কেমিক্যাল রিয়াকশনস তোমরা ওখানে পেয়ে যাবে, স্পেশালি দ্য স্ট্রাকচার অফ CrO5 কী স্ট্রাকচার হয়, অ্যান্ড দ্য ইকুইলিব্রিয়াম বিটুইন ডাইক্রোমেট অ্যান্ড ক্রোমেট, অ্যাসিডিক মিডিয়াম দিলে কী হবে, বেসিক মিডিয়াম দিলে ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট হবে, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু ডিএনএ ব্লক থেকে একদম এনসিআরটি থেকে পড়বে, একদম লাইন বাই লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। ডিএনএ ব্লক থেকে কিন্তু মিনিমাম দুটো কোয়েশ্চেন তোমরা এইবার নিটে পেতে চলেছো। তো লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। নেক্সট চ্যাপ্টার ইজ গোয়িং টু বি, আমরা যেটা ডিসকাস করবো যেগুলো হচ্ছে লো ওয়েটেজ ক্যারিং চ্যাপ্টার্স, but if you are going for 180 out of 180, you cannot skip these chapters. Basically আমরা কথা বলছি স্ট্রাকচার অফ অ্যাটম থেকে। জেনারেলি এইবার স্ট্রাকচার অফ অ্যাটম থেকে তোমরা খুব একটা বেশি কোয়েশ্চেন পাবে না, অ্যাজ অ্যাকর্ডিং টু মাই অ্যাজাম্পশন ইউল গেট ওয়ান কোয়েশ্চেন ফ্রম দ্য স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টার। তাহলে এখান থেকে আমরা কোন কোন জায়গাগুলো পড়বো, স্পেশালি ফ্রম দ্য বোর অ্যাটমিক মডেলটা একটু ভালো করে দেখবে। বোর অ্যাটমিক মডেলে বোর এনার্জি, বোর রেডিয়াস আর ডি ব্রগলিস ওয়েভলেন্থ, এটা কিন্তু ভালো করে করবে এখান থেকে। আর অরবিটাল কনসেপ্ট থেকে একটা ইম্পর্টেন্ট জায়গা যে গ্রাফসগুলো রয়েছে তোমার, দ্য ভেরিয়েশন অফ জাই ইনটু রেডিয়াল ডিস্টেন্স, দ্য ভেরিয়েশন অফ মোস্ট প্রবাবলি ডেন্সিটি ফ্যাক্টর উইথ রেডিয়াল ডিস্টেন্স, এই গ্রাফগুলো কিন্তু খুব ভালো করে তোমরা করবে। সো এখান থেকে একটা কোয়েশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি। রেডক্স রিয়াকশন, রেডক্স রিয়াকশন ইন্ডিপেন্ডেন্টলি এই চ্যাপ্টারটা আমাদের আর নেই, এটা কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রির সঙ্গে মার্জ হয়ে রয়েছে, বিকজ নাও অ্যাকর্ডিং টু এনটিএ সিলেবাস ইট ইজ ইলেকট্রোকেমিস্ট্রি অ্যান্ড রেডক্স হয়ে গেছে। তো রেডক্স থেকে যদি আমরা কিছু এক্সপেক্ট করতে পারি, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, সেগুলো ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যেই পড়ে যাচ্ছে। বাট এখান থেকে যদি স্পেশালি কিছু তোমরা দেখতে চাও, ব্যালেন্সিং অফ কেমিক্যাল রিয়াকশন, একটা কেমিক্যাল রিয়াকশন তোমাকে দিয়ে দেবে যেখানে রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলোকে XYZ দিয়ে ডিনোট করবে, তোমাকে XYZ এর ভ্যালুটা আইডেন্টিফাই করতে হবে। তো ব্যালেন্সিং অফ কেমিক্যাল রিয়াকশন ইন অ্যাসিডিক মিডিয়াম অ্যান্ড বেসিক মিডিয়াম একবার দেখে রেখো, এখান থেকে একটা কোয়েশ্চেন আসলেও তোমরা পেতে পারো ইন NEET 2025। নেক্সট ওয়ান ইজ দ্যাট প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি। প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি স্টুডেন্টদের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট করে দিয়েছে। প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি থেকে কী করবো কী না করবো, স্পেশালি ফ্রম ইনঅর্গ্যানিক প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি লাইক অ্যাসিড রেডিক্যাল টেস্ট, বেসিক রেডিক্যাল টেস্ট। অ্যাকর্ডিং টু মি ডু নট প্যানিক অ্যাবাউট টু মাচ। নিটে অ্যাসিড রেডিক্যাল, বেসিক রেডিক্যাল টেস্টে খুব একটা বেশি কোয়েশ্চেন আসে না। যেটা প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির থেকে সবথেকে ইম্পর্টেন্ট ইজ দ্যাট কোয়ান্টিটিভ অ্যানালিসিস অফ অর্গ্যানিক কম্পাউন্ডস লাইক ডিউমাস মেথড, জেলডালস মেথড, ক্যারিয়াস মেথড, লেবিক্স মেথড। এখানে পার্সেন্টেজ অফ কার্বন, পার্সেন্টেজ অফ হাইড্রোজেন, পার্সেন্টেজ অফ হ্যালোজেন, এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে করবে। আর অ্যাকচুয়ালি আইডেন্টিফিকেশন, কিছু অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে যে এলিমেন্টাল প্রেজেন্স অফ নাইট্রোজেন, প্রেজেন্স অফ কার্বন কীভাবে আমরা আইডেন্টিফাই করবো সেটা কিন্তু খুব ভালো করে দেখবে। আর ডিস্টিংশন বিটুইন দ্য কম্পাউন্ড, লুকাস টেস্ট, দের আর ফিউ টেস্ট লাইক টলিন্স টেস্ট, ফেলিং টেস্ট, আইডোফর্ম টেস্ট, কোনটা দেখাবে কোনটা দেখাবে না, এগুলো ভালো করে দেখো। অ্যান্ড
যদি ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে বলো প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি, যেটা তোমরা খুব ভালো করে দেখবে, কিছু কম্পাউন্ডের কালারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, লাইক কোনটা ব্ল্যাক কালার, কোনটা রেড কালার, কোনটা চেরিস রেড কালার, এইগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। আর ফ্লেম টেস্ট অ্যান্ড সাথে সাথে বোরাক্স বিড টেস্টের কালারগুলো, কোন এর মধ্যে কোন মেটালটা বোরাক্স বিড টেস্টে কালার শো করবে না, এরকম কিন্তু কোয়েশ্চেন তোমরা পেতে পারো, লাইক সিলভার, লেড, এগুলো কিন্তু বোরাক্স বিড টেস্টে কালার শো করে না। তো ইনঅর্গানিক প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি থেকে তোমরা এই পার্টগুলো দেখলে তোমাদের মোটামুটি কাভার হয়ে যাচ্ছে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি। এবং লাস্ট যে দিনগুলো বাকি রয়েছে, জাস্ট মেক ইট কাউন্ট, ইউ হ্যাভ ড্রিমড আ লট অ্যাবাউট টু বিকাম আ ডক্টর। তোমরা অনেক অনেক পরিশ্রম করেছো, কঠিন পরিশ্রম, কিন্তু লাস্ট কয়েকটা দিন তোমাদের হাতে রয়েছে, সেটাকে একেবারে ইউ জাস্ট গিভ অল ইউর এফর্টস to reach your goal. Don't be disheartened, don't be panic too much, because এই সিচুয়েশনটা ঠিক এমন সিচুয়েশন যেখানে সবাই কিন্তু প্যানিক হয়ে যায়, বাট তোমাকে প্যানিক হলে চলবে না। ইউ হ্যাভ টু বি কাম অ্যান্ড কম্পোজড, অ্যান্ড ইউ হ্যাভ টু রিয়েলি ফোকাস অন দ্য প্রসেস। ডু নট ওয়ারি টু মাচ অ্যাবাউট দ্য রেজাল্ট, বিকজ রেজাল্ট তোমার হাতে নেই, বাট হোয়াট ইজ ইন ইউর হ্যান্ড ইজ দ্যাট টু ওয়ার্ক হার্ড অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন টুয়ার্ডস দ্য রেজাল্ট। ঠিক আছে, খুব ভালো করে পরিশ্রম করবে যেখানে, এবং একটা দিন, একটা মিনিট, একটা সেকেন্ড কিন্তু ক্যালকুলেটিভ ওয়েতে ইনভেস্ট করবে। তার জন্য আমি ইম্পর্টেন্ট টপিকগুলো বললাম, পুরো চ্যাপ্টার আর রিভিশন করার মতো টাইম আমাদের হাতে আর নেই। তো এই ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু তোমরা খুব ইজিলি কভার করে ইউ ক্যান স্কোর 160+। বিলিভ মি, দিস আর 20 টপিক্স ফ্রম দ্য chemistry chapter. If you can do properly, you can definitely score 160+ from the chemistry, even if you do not prepared well for the chemistry. So do prepared well and you can definitely score 160+. Okay, let's see the next topic is that what type of questions we're expecting from the chemistry for NEET 2025. অনেক টাইপের কোয়েশ্চেন্স, যবে থেকে NTA এক্সাম নেওয়া শুরু করেছে, নিটের প্যাটার্নটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে একটা সিঙ্গেল কারেক্ট MCQ কোয়েশ্চেন্স আসতো, বাট নাও দ্য কোয়েশ্চেন প্যাটার্ন হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ। ফার্স্ট ইজ দ্যাট কনসেপচুয়াল কোয়েশ্চেন্স, ডেফিনেটলি NCERT লাইন থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন তোমরা পাবে ইন NEET 2025. Next is that numerical problems, from the physical chemistry or from quantitative analysis of organic chemistry. I can expect you can have 6 to 7 numerical questions, not more than 8. Maximum you can have 8 numerical questions, যেখানে কিনা physical chemistry থেকে বা practical chemistry যেটা বলছি আমরা quantitative analysis of organic compound এর, সেখান থেকে তোমরা পেতে পারো। And next is that reaction based questions. Organic chemistry তে reaction based questions তোমরা 4টে থেকে 5টা কিন্তু reaction based question পেয়ে যাবে, 4টে থেকে 5টে রিয়াকশন বেস, স্পেশালি নেম রিয়াকশনগুলো একবার ভালো করে দেখে রাখবে ফর দ্য লাস্ট মিনিট প্রিপারেশন। নেক্সট লেটস গো টু দ্য ফোর্থ ওয়ান, assertion reasoning. This is a headache for the students. Sometimes they don't understand assertion is correct, reason is correct, and reason is the correct explanation of assertion. তো এইটা বুঝতে অনেক সময় প্রবলেম হয়ে যায়। আমি তোমাদের বলছি, যখন এই assertion reason কোশ্চেনটাকে ডিল করবে, তোমরা assertionটাকে একটা ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট হিসেবে কনসিডার করবে, রিজনটাকেও একটা ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট হিসেবে কনসিডার করবে। যদি দুটোই কারেক্ট হয়, তাহলে যদি রিজন আর অ্যাসারশনের মধ্যে যদি কোনো লিঙ্ক থাকে, যদি দুটো স্টেটমেন্ট ইন্টার রিলেটেড হয়, তবেই কিন্তু রিজনটা কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন হবে। আর যদি অ্যাসারশন আর রিজন দুটো ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট হয়, তাহলে তারা দুটো স্টেটমেন্ট কারেক্ট হলেও রিজনটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন হবে না। এভাবেই কিন্তু জাজ করতে হয় যে রিজনটা কারেক্ট এক্সপ্লেনেশন হচ্ছে না। ঠিক আছে, নেক্সট ইজ দ্যাট ম্যাচ দ্য ফলোয়িং, ম্যাচ দ্য কলম, যেখানে কিন্তু কেমিস্ট্রি থেকে অ্যাকর্ডিং টু মাই এক্সপেকটেশন ইউ ক্যান হ্যাভ অ্যাটলিস্ট 2 to 3 questions from the match the column. Match the column কিন্তু A1, B2, C3, D4 এরকম করে 4টে অপশন তোমার কাছে দেওয়া থাকবে। ম্যাচ দ্য কলাম থেকে কিন্তু তুমি এইবার নিটে কোয়েশ্চেন পেতে চলেছো, মিনিমাম 2টো কোয়েশ্চেন ফ্রম দ্য ম্যাচ দ্য কলাম টপিক। অ্যান্ড নেক্সট ওয়ার্ড উই এক্সাম স্ট্র্যাটেজিস অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। কেননা লাস্ট কয়েকটা দিনে রয়েছে, এখানে স্ট্র্যাটেজিটা খুব ইম্পর্টেন্ট। অ্যাজ আই অলওয়েজ সে টু মাই স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ইফ ইউ ফেল টু প্ল্যান, দ্যাট মিনস ইউ আর প্ল্যানিং টু ফেল। প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজি in a correct way is very important to tackle this kind of competitive exam, because these type of exams they demand a special type of strategy. তো কি করবো আমরা? prioritize the high weightage topics. আমি যে টপিকগুলো তোমাদের কথা বললাম, এই লাস্ট কয়েকটা দিনে আমরা এই হাই ওয়েটেজ টপিকগুলোকে বেশি করে পড়বো, বেশি করে প্র্যাকটিস করবো। and the second is that practice mock test timed. যখন আমরা মক টেস্ট দিচ্ছি, তখন কিন্তু টাইমটাকে আমরা মিনিমাম চেষ্টা করব 2
2.5 আওয়ারের মধ্যে মক টেস্টটা কমপ্লিট করার। বিকজ এক্সাম যখন তুমি দিতে যাবে তখন কিন্তু অনেক আননেসেসারি কাজ, তোমাকে বারবার সাইন করানো, এখানে সাইন করানো, ওখানে সাইন করানো, তোমার কিন্তু অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে সেখানে। তো তুমি চেষ্টা করবে এখন যখন মক টেস্টগুলো দিচ্ছ বা পুরোনো কোনো মক টেস্টগুলো প্র্যাকটিস করছো, সেখানে কিন্তু তোমার টাইমটা রাখবে 2.5 আওয়ার, 3 ঘন্টা টাইম কিন্তু রেখে করলে চলবে না। অ্যান্ড অ্যানালাইজ দ্য পাস্ট পেপার্স, যে পেপারগুলো আমরা আগে দিয়ে দিয়েছি সেখানে কি কি ভুলগুলো হয়েছে, সেই ভুলগুলো যাতে আর ঘুরে না হয় সেই জন্য প্রপার অ্যানালিসিস। এই যে লাস্ট কয়েকটা দিন রয়েছে, নতুন করে মক টেস্ট দেওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু পুরোনো যে মক টেস্টগুলো তোমরা অলরেডি দিয়ে ফেলেছো সেগুলোকে প্রপারভাবে অ্যানালিসিস করা, এবং সেখান থেকে যে আউটপুটগুলো আছে, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোমরা পাচ্ছ সেগুলোকে আলাদা করে খাতায় নোট ডাউন করে সেগুলোকে লাস্ট মিনিটে রিভিশন করা। নেক্সট ইজ দ্যাট রিভাইজ ফর্মুলাস রেগুলারলি, স্পেশালি ফ্রম ফিজিক্যাল কেমিস্ট্রি। কিছু ফর্মুলাস যেগুলো রয়েছে সেগুলোকে তোমরা রেগুলার বেসিসে একটা জায়গায় লিখে রেখে রেগুলার বেসিসে দেখতে থাকলেই কিন্তু মনে থেকে যাবে। আলাদা করে মুখস্থ করা বা মনে করার কোনো দরকার নেই, বারবার করে দেখা। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট লাস্ট টপিক ইজ দ্যাট স্টে কাম অ্যান্ড কনফিডেন্ট, বিকজ অ্যাজ আই সেড দ্যাট এই লাস্ট কয়েকটা দিনে কিন্তু কাম থাকাটা খুব একটা ইজি কাজ নয়। ইউ উইল গেট প্যানিকড, তোমার মনে হতে পারে যে আমার তো কিছুই পড়া হয়নি, আমি যা পড়ছি সব ভুলে যাচ্ছি। ইট ইজ নর্মাল, ইট ইজ ন্যাচারাল, ইট ইজ হ্যাপনিং টু অল দ্য স্টুডেন্টস দোজ হু আর প্রিপেয়ারিং ফর দিস এক্সাম। এটা নতুন কিছু নয়, এটা তোমার জন্য হচ্ছে তা নয়, সবার জন্য হচ্ছে। এই জিনিসটা কিন্তু তোমাকে মনে করতে হবে যে যেটা আমার সাথে হচ্ছে সেটা বাকিদের সাথেও হচ্ছে। তো ইফ ইউ ক্যান হ্যান্ডেল দিস লাস্ট ফিউ ডেজ very very carefully, then you will excel in the NEET 2025. believe me, তোমাকে কেউ আটকাতে পারবে না। So these are the few minute things are there, you have to be very careful towards it. And let's see some next is that NEET 2025 chemistry and ASU exam যেটা আমি বললাম, focus on high yield topics, manage your time well, practice consistently and believe and stay motivated. So এই 4-5টা পয়েন্ট যদি ইম্পর্টেন্টভাবে তুমি খেয়াল রাখো তাহলে ডেফিনেটলি ইউর কেমিস্ট্রি এক্সাম ইজ গোয়িং টু বি very 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 good. So I hope this video will help you to prepare in a very beautiful way for the last few days for NEET 2025, and I hope that you will do well in chemistry and overall NEET examinations. Thank you so much. This is it from my side. See you in the next video. Till then, bye bye.